আজ যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম ভয় পাতাল। বইটার লেখক অনীশ দেব। নমস্কার, আপনি দেখছেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা কিন্তু আমার বই নয়, এটা লাইব্রেরির বই। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু কলকাতায় খুব সহজে বই পড়তে চাইলে অন্তত কলকাতা শহরে বেশ কিছু লাইব্রেরি আপনাকে হেল্প করতে পারবে। এটা হচ্ছে অগ্রবাণী লাইব্রেরি, এটা বেলেঘাটার একটা লাইব্রেরি, যেখানে হচ্ছে মানে আমার নিজের কার্ড রয়েছে এবং এই লাইব্রেরি কিন্তু অত্যন্ত ভালো বেশ কিছু বইয়ের কালেকশন এদের রয়েছে, যেটা আমাদের কাছে খুবই লোভনীয় একটা ব্যাপার। এবং এই অগ্রবাণী লাইব্রেরি কিন্তু 1950-51 সাল থেকে এই যে বইয়ের যে পরিষেবা সেটা দিয়ে আসছে। যদিও তার আগেও কিন্তু, স্বাধীনতার আগেও কিন্তু করেসপন্ডিং লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরি গল্প পরে একদিন নয় করা যাবে। আজকে এই বইটা নিয়ে কথা বলি। ভয় পাতাল হচ্ছে অনীশ দেব। আমরা প্রত্যেকেই জানি যে বাংলায় কল্পবিজ্ঞান এবং বিজ্ঞান ভিত্তিক রচনার জন্য, ফিকশনাল বিজ্ঞান ভিত্তিক রচনার জন্য অনীশ দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তো এই বইটার ব্লার্বটা যদি দেখি তাহলে দেখব যে সেখানে লেখা রয়েছে, জন্মান্তর নিয়ে একটি চাঞ্চল্যকর স্টোরি করার জন্য সাহসী সাংবাদিক সুরঞ্জন মজুমদার চলে গেলেন পুরুলিয়ার কাছাকাছি একটি গণ্ডগ্রামে। সেখানে রহস্যময়ভাবে মারা গেলেন তিনি। তার বীভৎস মৃতদেহ কলকাতায় নিয়ে এলেন তারই সাংবাদিক বন্ধু মিহির গাঙ্গুলি। তারপরেই শুরু হলো টেলিফোনে শাসানি। সুরঞ্জন মজুমদারের ডায়েরিটা কে বা কারা ফেরত চাইছে, এই বিপদের মুখোমুখি দাঁড়িয়েও সুরঞ্জনের মেয়ে অন্তরা কি ঠিক করলো ওর বাপির মৃত্যু রহস্য খুঁজে বের করবে? মিহিরদা আর বন্ধু ঝিমলিকে সঙ্গে নিয়ে অন্তরা রওনা হয়ে গেল বাঘমুন্ডির দিকে। তারপরেই শুরু হলো একের পর এক রহস্য আর তার উন্মোচন। 1,00,000 শব্দ সাজিয়ে তৈরি হিমশীতল ভয়ের উপন্যাস ভয় পাতাল। এবার উপন্যাসের থেকে একটা অংশ রয়েছে ব্লার্বে। সেখানে লেখা, একটা লোক গাড়ির বনেটের ওপর এসে আছড়ে পড়ল, আর একজন সুমোর সামনের দরজায় এসে বাড়ি খেলো। দুটো হাতে শক্ত করে আঁকড়ে ধরলো খোলা জানলার কাজ। আর 3 নম্বর লোকটা পেছনের দরজায় আছড়ে পড়ে কোনো কিছু আঁকড়ে ধরতে না পারায় ছিটকে গড়িয়ে গেল পিচের রাস্তায়। গণপতি গাড়ির গতি ক্রমশ বাড়াচ্ছিল। শুধু সামনের বনেটের ওপর উপর হয়ে পড়ে থাকা লোকটা মাঝে মাঝে ওর দৃষ্টি আড়াল করায় স্টিয়ারিং এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছিল। আর লোকটার ভারী শরীর গাড়ির গতির সঙ্গে তাল মিলিয়ে এপাশ ওপাশ নড়ছিল। একটা সিচুয়েশনের বর্ণনা করা হয়েছে। যাই হোক, যেহেতু এটা লাইব্রেরির বই, খানিকটা হয়তো অযত্নে কেউ হয়তো পড়েছিলেন, এবং অবশ্যই বহু ব্যবহারে বইয়ের এরকম একটা অবস্থা হয়। এটা ডিমাই সাইজের একটা বই, পত্রভারতী থেকে প্রকাশিত বই। এবং এই বইটা সব মিলিয়ে এই বইটা হচ্ছে 304 পাতার একটা বই। এবং এই বইটা কিন্তু অলঙ্করণ, এই বইটা খুব একটা বেশি কিছু নেই। এটা হচ্ছে 2007 সালে এই বইটার দাম ছিল 120 টাকা। এখন অবভিয়াসলি বইটা পাওয়া যায় পত্রভারতীতে, থেকেই বইটা পাওয়া যায়। এবং এখন হয়তো দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছে। আমি চেষ্টা করব এই ভিডিওর আই বাটনে এই বইটার এখনকার একটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব হয় আমি চেষ্টা করব। তাহলে সেখানে গিয়ে আপনারা বইটার কারেন্ট প্রাইস যদি কেউ সংগ্রহ করতে চান দেখে নিতে পারেন। এবং এই বইটা কিন্তু বেসিক্যালি, যদি আপনার অনীশ দেবের যে লেখার স্টাইল, সেই স্টাইল যদি আপনার পড়ে ভালো লেগে থাকে, যদি এর আগে আপনি সায়েন্স ফিকশন বেশ কিছু পড়ে থাকেন, আহ, এবং অনীশদেব যে শুধু সায়েন্স ফিকশন লেখেন তাই তো নয়, বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ফিকশনাল রচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার এই জ্বরে ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক হচ্ছেন অনীশদেব। আমাদের ছেড়ে কিছুদিন আগেই তিনি চলে গিয়েছেন। যদিও এখনো পর্যন্ত তার কোনো সমগ্র অ্যাজ সাচ বেরিয়েছে বলে আমি জানি না। এই লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, তার লেখার যে স্টাইল, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। বইটার যে প্রোডাকশন সেটা খুবই ভালো, ডিমাই সাইজের বই আগেই বললাম। এবং এই ধরনের বই অনীশ দেব ছাড়াও কিন্তু পত্রভারতী থেকে এই সময়ের সমসাময়িক অন্যান্য অনেক লেখকদেরই থেকেই বেরিয়েছিল। কিন্তু তবু এই বইটা কিন্তু সেই সময় অত্যন্ত হিট একটা বই ছিল। এখনও আমার ধারণা যে এই বইটা মোটামুটি বেস্ট সেলারের তালিকায় না থাকলেও মোটামুটি বেশ ভালো বিক্রির তালিকাতেই থাকে, এবং অত্যন্ত পরিচিত একটা বই। তো এই হলো আজকে আমাদের যে বইটা নিয়ে কথা বলবো বলেছিলাম সেই বইটা। এটা লাইব্রেরির বই। এটা অবশ্যই আমার কাছে আর থাকবে না। পরে আবার নতুন কোনো বই যদি আমার কাছে চলে আসে, তাহলে তখন সেই দিন সেই বইটা নিয়ে কথা হবে। এই ধরনের বই নিয়ে ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। এবং যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কিছুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আবার নতুন কোনো বই নিয়ে কথা হবে, দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।